আমরা হলাম মেয়ের জাত। প্রত্যেকটা মেয়ের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। তারপরেও কিন্তু লড়াই করে টিকে থাকতেই হবে। জীবনটা হচ্ছে আমার। আমার জীবন আমার ডিসিশন নিতে হবে। আমি কি করব না করব সেটা হচ্ছে আমার ডিসিশন। ঠিক আছে? সব কথাই ঠিকঠাক আছে। তাই বলে কি এমন ডিসিশন নিতে হবে যে দুনিয়া ছেড়েই চলে যেতে হবে? কারণ ফুটফুটে যে বাচ্চাটা আপু তুমি রেখে গেলে, এই বাচ্চাটার দায়ভার কে নেবে বলো? এই বাচ্চাটাকে কে তোমার মতো ভালোবাসবে? কেউ বাসবে না। আর এই যে তোমার মার যে আহাজারিটা দেখতেছি আপু, তোমার মায়ের এই আহাজারিটা সারা জীবনের জন্য থেকে যাবে। তুমি যে মাকে কষ্ট দিয়ে গেলে, এই কষ্টটা সারা জীবনের জন্য চলে গেলে। তুমি যে জিদ করলে যে আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না। কেন আপু? এই ভুল কেন করছো? তুমি তো একজন সচেতন মেয়ে ছিলেন। কারণ তুমি ইচ্ছা করলে বেঁচে থাকতে পারতে। তুমি ইচ্ছা করলে তোমার মায়ের কাছে যেতে পারতে। তোমার মা-বাবা এখনো জীবিত আছে। তোমার পথ অনেক পথ খোলা ছিল। তোমার এত বড় ডিসিশন না নিলেও চলতো। আল্লাহই জানে এখন কি হয়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কারণ ধৈর্য ধরতে, ধরতে ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে হয়তো এরকম কাজ করে ফেলছে। তারপরেও আমার মতে এরকম করা উচিত হয়নি। আমি হলেও এরকম ডিসিশন নিতাম না। আমাদের মতো মেয়েরা কিন্তু হাজার, হাজার মেয়েরা প্রতিটা ঘরে, ঘরে এরকম মেয়েরা আছে দুঃখে কষ্টে জীবনযাপন করছে। তারা কিন্তু স্বামীর ভালোবাসা পাচ্ছে না। তারপরেও কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু সংসার করে যাচ্ছে। কারণ সে নিজেই বলতেছে যে, "আমি যদি চলে যাই তাহলে আমার এই সন্তান মাহারা হবে।" আর আমার কাছে মনে হচ্ছে যে সেখানে বসে থেকে তার গায়ে পাড়া দিয়ে মানে ঘাড়ের উপর চেপে বসে থেকে ঠ্যাং ঝুলইতে হবে আর খাইতে হবে যে, "আন এইবার।" আর সন্তান মানুষ করতে হবে। কারণ জীবনটা এত সস্তা না যে তাইতে জীবন দিয়ে দেব তার জন্যে আর তার খালি জায়গাটা ভরাট করে দেব এতটা সহজ না। তার সাথে লড়াই করে চলবো। লড়াই করে ঘাড়ের পার পাড়া দিয়ে বসে, বসে খাবো। তবুও তাকে ছাড় দেব না। কোনো রকম ছাড় দেয়া যাবে না। এই মাথায় যদি বুদ্ধিটা থাকতো তাহলে কিছু, কিছু মেয়েরা এরকম কাজ করতো না। কারণ তার সাথে লড়াই করে চলতে হবে। চলুক সে। থার্ড পারসন কখনো টিকে থাকে না রে বোন। থার্ড পারসন হচ্ছে ২-৪ দিনের জন্যে। তারপরে দেখবা হোস্টে নস্টে করে এমনি জাগার গুটি জাগায় আবার চলে আসে। তা আসলে দেখে খুবই খারাপ লাগতেছে আজ কয়টা দিন খুবই খারাপ, খুবই খারাপ। তার মার এই আহাজারি আসলে সহ্য করার মতো নাই প্রিয় বন্ধুরা। কি আর কব? আপনারা সবাই তো দেখতেছেন তারপরেও মানে যে একটু ভিডিও করলাম। মানে ইচ্ছা ছিল না তারপরেও না করেও পারলাম না। কিছু, কিছু পুরুষ মানুষ আছে তাদের জন্যে মেয়ে মানুষের জীবনটা আসলে তছনছ হয়ে যায়। এরকমেরই চলে। কিন্তু কত মেয়েরা যে এইভাবে আছে এ তো আজকে মনে করেন যে পৃথিবী ছেড়ে চলে গেছে বলেই সবাই জানতে পারছে যে তার স্বামী এরকম। আসলে কিন্তু এরকম হাজার, হাজার মেয়েরা তারপরও সংসার করে যাচ্ছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, তার সন্তানটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তা আমি আজকে হচ্ছে কচুর মুখী মানে বড় কচু সেটা হচ্ছে ভাজি করলাম। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে, করতে রান্না হয়ে গেছে। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।